টরন্টো ইটন সেন্টার সম্পর্কে একটা মজার তথ্য। এটা নাকি উত্তর আমেরিকার সপ্তম সবচেয়ে ভিজিট করা জায়গা এবং কানাডায় প্রতি বছর সিএন টাওয়ারের থেকেও বেশি মানুষ এখানে আসে। অর্থাৎ এত উঁচু এত পপুলার একটা টাওয়ার থেকেও শপিং এবং ইনডোর এসি বেশি আকর্ষণীয়। স্বাগতম সবাইকে। আজ আমরা শুরু করছি টরন্টোর ইটন সেন্টারের ওয়াকিং ট্যুরে একেবারে ইয়াং ডান্ডাস স্কোয়ার থেকে। এই জায়গাটাকে অনেকেই টরন্টোর টাইম স্কোয়ার বলে, কারণ আলো, স্ক্রিন, গাড়ি, মানুষ সবই ননস্টপ। এখন আমরা ইটন সেন্টারের ভেতরে ঢুকলাম। এটা একদম উপরের ফ্লোর। এখানে কয়েকটা দোকান আছে, যেমন H&M, ইউনিক্লোর দুটো বড় বড় শোরুম আছে। তবে আমরা নিচে নেমে যাব এবং মলের মূল অংশগুলো এক্সপ্লোর করব একটা একটা ফ্লোর করে। টরন্টো ইটন সেন্টারের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে সিজন অনুযায়ী ডেকোরেশন থাকে। মূলত উইন্টারে, তারপরে ক্রিসমাসের সময় শপারদের মুড ভালো রাখতে এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা দুইটা সাবওয়ে স্টেশনের সাথে কানেক্টেড। আমরা পিছনেই দেখলাম ডান্ডাস এবং ঠিক পরের যে স্টেশনটা কুইন্স স্টেশন। তো আপনি চাইলে শপিং করে চট করেই সাবওয়েতে উঠে যেখানে যাওয়ার চলে যেতে পারবেন। ইটন সেন্টারে ঢুকলেই একটা ক্লাসিক টরন্টো এক্সপিরিয়েন্স শুরু হয়। আপনি দেখবেন যে কেউ কফি হাতে হাঁটছে, কেউ হয়তো একটা ব্র্যান্ডেড দোকানের একটা ব্যাগ হাতে হাঁটছে। অনেকে জানেই না যে তারা কোথায় যাবে, তারা জাস্ট এক্সপ্লোর করছে খুব কনফিডেন্টলি। এবং কিছু মানুষকে দেখবেন মোবাইল নিয়ে ওয়াইফাই খুঁজছে, যেভাবে বাচ্চারা চকলেট খোঁজে। আবার কিছু মানুষ এমনি দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, বাচ্চা সামলাচ্ছে। ইটন সেন্টার প্রথম খোলা হয় 1977 সালে এবং এর নামটা এসেছে ইটনস ডিপার্টমেন্ট স্টোর থেকে, যা একসময় কানাডার ওয়ালমার্ট ছিল। অর্থাৎ মানুষের সব কিছু কেনাকাটার একমাত্র ঠিকানা ছিল ইটনস ডিপার্টমেন্ট স্টোর। কিন্তু 1999 সালে ইটন কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু মলের নামটা রয়ে যায়। এখনও এটা টরন্টো ইটন সেন্টার নামেই পরিচিত। এখানে বছরে 5 কোটি মানুষ আসে। অর্থাৎ কানাডাতে পপুলেশনের থেকে বেশি। বুঝতেই পারছেন যে একই মানুষ অনেকবার না আসলে 5 কোটি হয় না। এবং আরও বুঝতে পারছেন যে কেউ যদি ট্যুরিস্ট হিসেবে আসে এই দেশে, তারা অবশ্যই ইটন সেন্টারে একটা ঢু মেরে যায়। আমরা এখন যে ফ্লোরটাতে আছি, এই ফ্লোরে ইলেকট্রনিক্সের কিছু দোকান, কিছু বাচ্চাদের জিনিসপত্রের দোকান, কিছু মোবাইলের শোরুম, মোবাইল নেটওয়ার্কের শোরুম এবং কিছু জুতার দোকানও আছে। টরন্টোতে আসার পরে যেটা দেখলাম যে এখানে আমাদের দেশে যেমন বাটা, গ্যালারি, অ্যাপেক্স, সেগুলো হচ্ছে মূলত সবচেয়ে জনপ্রিয় এবং মানুষ বলতে গেলে খুব কমনলি ইউজ করে। এখানে হচ্ছে নাইকি, অ্যাডিডাস, পুমা, রিবক এবং বাকি যা যা আছে, স্কেচার্স, হোকা, যাই বলেন না কেন, সেগুলো সবই কিন্তু অনেকটা ওই লেভেলেই। এটা আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা জুতারই দাম দেখা যায় একই ধরনের, কাছাকাছি ধরনের দাম, এবং সেটাই মানুষের এক্সপেক্টেড প্রাইস। যাচ্ছে আমি একটা জুতা কিনতে গেলে আমার এত টাকা খরচ হবে, এবং আপনি যেই দোকানে যাবেন এই ব্র্যান্ডের দোকানগুলো মোটামুটি একই ধরনের দাম। তো আপনারা যদি দেখেন যে হ্যাঁ, যারা বাইরে থাকে তারা অনেক ব্র্যান্ডেড জুতা পরে, যেটা তো বাংলাদেশের মানুষরা পরে না। তার কারণ হচ্ছে যে এখানে আসলে ব্র্যান্ডেড ওই ধরনের জুতা ছাড়া আর কিছু পাওয়াও যায় না। সবগুলো জুতাই ব্র্যান্ডেড। সবাই নিজের মার্কেটিংয়ের পিছনে বেশি স্পেন্ড করে এবং জুতার দাম বাড়ায় ফেলে ওই কারণে। কিন্তু এছাড়া কাস্টমারদের কাছে অল্টারনেটিভ থাকে না।
আমি এখানে এসেছি অনেক সকাল সকাল। মলটা ওপেন হয় 10টায়, আমি মোটামুটি 10টা বাজার 5 মিনিটের মধ্যেই ঢুকে গেছি। এর কারণটা হচ্ছে যে মলটা এত ব্যস্ত হয়ে যায় যে সুন্দর করে অথবা একটু শান্তিমতো মলটা দেখার জন্য সকালে আসাটাই বেস্ট। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইটন সেন্টারের উপরে তাকালে দেখতে পারবেন যে লিফটটা কিন্তু উপরের দিকে যায়, কিছু অফিস আছে উপরে। দোকান কিন্তু খুব বেশি না, মানে 2-3টা ফ্লোরই, তারপরে অফিসগুলো আছে। ইটন সেন্টারের সাউথ পাশটায় 1980 থেকে 90-এর মধ্যে একটা এক্সপ্যানশন হয় এবং সেটার কারণে ডাউনটাউনের পুরো চেহারাটাই পাল্টে যায়। আমরা এখন যে অংশটা আছি সেটার কথাই বলছি। এই অংশটা আসার পর এটা কুইন স্টেশনের সাথে কানেক্টেড হয়। হাডসনস বে সেন্টার, যেটা টরন্টোর অনেক নাম করা একটা দোকান ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং ওল্ড সিটি হল, নেইথান ফিলিপ স্কোয়ার, সবগুলোর সাথেই কানেক্টেড হয়ে যায় এই অংশটা অ্যাড করার পরে। তো এখন অনেকে আসলে যেটা করে যে তারা ডান্ডাস থেকে নেমে কুইন পর্যন্ত হেঁটে যায়, অথবা ডান্ডাসে নেমে সিটি হলে যায়, ওখানে অনেকগুলো সরকারি অফিস আছে। যে কোনো একটা স্টেশনে নেমে তারা এটা করতে পারে। তো ইটন সেন্টার যে শুধুমাত্র মানুষ শপিং করতে আসে তা না, অনেক সময় একটা ইনডোর এয়ার কন্ডিশন অথবা হিটেড এরিয়া, সেটার মধ্যে দিয়ে হেঁটে যায় যাতে বাইরের বরফটা তাদেরকে পার করা না লাগে। উপরে আমরা কিছু দেখলাম যে পাখির মতো, এবং এটাকে বলে হচ্ছে ফ্লাইট স্টপ নামে পরিচিত। আর্টিস্ট মাইকেল স্নো এটা বানিয়েছে। এই আর্টওয়ার্কটার মজার ব্যাপার হচ্ছে যে মানুষজন প্রথমে দেখলে মনে হয় যে পাখিগুলো আটকে আছে। ইটন সেন্টারে যেই আসে সে এটার ছবি তোলে। এবং আমরা এখন যেই ফ্লোরটাতে এসেছি এখানে অনেক ব্র্যান্ডেড দোকান আছে। এখানে কসমেটিক্স, টেক্সটাইলস, গিফট শপস, অনেক কিছু এখানে দেখা যায়। ইটন সেন্টার আজকাল 3 ধরনের মানুষ দেখা যায়। প্রথমত হচ্ছে ট্যুরিস্ট, যারা টরন্টোতে এসেছে এবং চায় যে টরন্টোতে থেকে কিছু কেনাকাটা করবে অথবা কিছু দেখবে। তো এই এলাকার আশেপাশে কিছু ভালো ট্যুরিস্ট এরিয়া আছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, এবং সেগুলো দেখা শেষ করে তারা ইটন সেন্টারে এসে শপিং করে অথবা খাওয়া দাওয়া করে। এবং কিছু আছে যে লোকালস, যারা এটাকে শর্টকাট হিসেবে ইউজ করে, তারা ভেতর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। এবং এছাড়া আপনারা অনেক টিনেজার ইয়াং মানুষজনকে দেখবেন যারা এখানে অনেক সময় কাটাচ্ছে। শপিং মলে সময় কাটানোটা ইয়াং পপুলেশনের জন্য শুধুমাত্র যে এখানে তা না, বাংলাদেশও বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্কে দেখা যায় অনেক ইয়াং ছেলে পেলে ঘন্টার পর ঘন্টা বসে আছে, গল্প করছে।
এখন আমরা এসকেলেটর দিয়ে নিচে নামছি। এসকেলেটর দিয়ে টরন্টোতে নামার যে গোল্ডেন রুলটা হচ্ছে যে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতে চান দেন আপনার ডান দিকে থাকতে হবে। আর যারা আছে, অনেকে আছে যে যাদের একটু তাড়াহুড়া অথবা তারা চায় যে এসকেলেটর দিয়ে হেঁটে নেমে যাবে, তারা হচ্ছে বাম পাশ দিয়ে হেঁটে যায়। তাই আপনার বাম পাশটা খালি রাখতে হবে। যদি আপনি বাম পাশ এবং ডান পাশ পুরোটা জায়গা নিয়ে দাঁড়ান দেন পেছনের মানুষ আপনাকে এক্সকিউজ মি বলবে অথবা কিছু একটা বলে আপনাকে সরাই দেবে। তো আমরা এখন নেমে আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে উপরে 2টা ফ্লোর আমরা দেখে ফেলেছি। আমরা এখন যাচ্ছি একদম নিচের ফ্লোরটার দিকে এবং আস্তে আস্তে যে আরবান ইটারি নামক যে জায়গাটা আছে, যেটা এখানকার ফুড কোর্ট, সেই ফুড কোর্টে। টরন্টোর ফুড কোর্টগুলো খুব স্ট্যান্ডার্ডাইজড। এখানে আপনি ম্যাক্সিমাম মলে গেলেই কিছু কমন দোকান পাবেন, যেমন A&W, টিম হর্টনস, KFC, ম্যাকডোনাল্ড, নিউ ইয়র্ক ফ্রাইস, সাবওয়ে। এছাড়া হচ্ছে যে ভিলা মাদিনা, যেখানে শর্মা পাওয়া যায়। কিছু দোকান থাকে যে তারা চাইনিজ বক্সেস দেয়, যে চাইনিজ সেট লাঞ্চেস। দু একটা অ্যারাবিয়ান দোকান থাকতে পারে অথবা মিডল ইস্টার্ন দোকান থাকতে পারে, ইন্ডিয়ান দোকান থাকতে পারে। তবু ঘুরে ফিরে দেখা যায় যে দোকানগুলো সবই একই। তো আপনার যদি কোনো পছন্দের দোকান থাকে, আপনার একটা মলে যদি পছন্দ হয়ে থাকে, চান্সেস খুব বেশি যে আপনি আরেকটা মলে গেলে একই ধরনের একই দোকানগুলোই পাবেন। তবে এখানে এখন তো একদম খালি। যদি আপনি খেতে আসেন লাঞ্চ টাইমে, তাহলে আপনার প্রথমে হচ্ছে খাবার খুঁজতে এবং ডিসাইড করতেই দেখা যাবে প্রথমে 10-15 মিনিট লাগে যে এক্স্যাক্টলি আমি কোনটা অর্ডার দিব, কী খাবো। এরপর আরও 15 মিনিট লাগে হচ্ছে যে জায়গাটা খুঁজে বের করতে, যে আচ্ছা আমি বসবো কোথায়। তো বন্ধুরা, আজকে আমরা ইডেন সেন্টারের ডান্ডাস থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোরই দেখলাম এবং ইডেন সেন্টারের যে বিভিন্ন আর্কিটেকচার সেগুলো দেখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে পরের ওয়াকিং ট্যুরটি কোথায় দেখতে চান। আবারও দেখা হবে পরের ভিডিওতে।